আমার শোবার ঘরে ঢুকে একজন আমার বউয়ের ছবি তুলে নিয়ে চলে গেল। এটা জানতে পারলে লোকে কি করবে? আসবে। ঠিক বলেছি। প্রেস্টিজ বাঁচাতে হলে একজনকে মরতে হবে। হয় ওই ছেলেটা মরবে, তা নাহলে ও মরবে। ওর বাড়িটা কোথায়? সনাতন পাজা হলো একটা বুড়ো ষাঁড়, আর সেই বুড়ো ষাঁড়ের সামনে তুই লাল কাপড় দেখিয়েছিস। ও একভাবে তোকে মারবে না, নানা রকম ভাবে মারবে। চুপ কর তো। দেখছিস টেনশনে আছি, তার উপরে আবার ভয় দেখিয়ে যাচ্ছিস। বাঁচার কোনো রাস্তা থাকলে সেটা বল। কাকু! 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 কিছু বুদ্ধি কাকু! কি হয়েছে ভাই? কি হয়েছে? কয়েকটা গুন্ডা আমাদের বাড়িতে এসে কি করেছে বাড়িতে এসে? বাবা আর মাকে কি করেছে? কি করেছে বল? কি করেছে? কি থানা খবর দিয়েছিলি? হ্যাঁ, বড়বাবু থানা ছেড়ে বেরিয়েছে। আমাদের কাজ শেষ হলেই আসবে। আপনাদের এইখানে এতগুলো পাবলিকের সামনে কেন দাঁড় করে রেখেছি জানেন? আপনার ভাই যে আমার শোবার ঘরে ঢুকে আমার বউয়ের ছবি তুলেছে সেই আলোচনাটা বন্ধ করার জন্য। কিন্তু এদের তো আলোচনা করার জন্য কিছু একটা দরকার। তা আপনার ভাইকে যদি আমি রাস্তায় কুপিয়ে মারি তাহলে সেই আলোচনা অনেকদিন ধরে চলবে। ভাইকে ডাকুন। দেখুন, আমার ভাই সম্বন্ধে আর যাই বলুন আমি মেনে নেব, কিন্তু ও কোনো মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছে এটা আমি বিশ্বাস করি না। তোকে বিশ্বাস করাবার জন্য এখানে তোকে তুলে আনা হয়নি। আমার প্রেস্টিজে হাত দিলে কি হয় সেটা দেখাবার জন্য তোকে এনেছি। কোথায় তোর ভাই? ডাক সুয়ারটাকে। দেখুন, অন্যায় আমি করেছি। মারতে হলে আমাকে মারুন। আমার দাদা বৌদি কিছু জানে না, ওদের ছেড়ে দিন প্লিজ। আচ্ছা, তুই সে ফটোগ্রাফার, যাবো ছবি তুলেছিস। কিরকম হচ্ছে ছবি? ভালো হচ্ছে? আরে সবাই তো হেদিয়ে মরে আমার ছবি তুলবার জন্য। তুই আর তোমার বউয়ের ছবি তুলতে গেলি কেন? আমি জেনে শুনে আপনার বাড়িতে ঢুকিনি। একটা মেয়ে আমাকে ভুলভাল নম্বর দিয়ে গন্ডগোলটা পাকিয়েছে। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি। ক্ষমা করবার হলে টেলিফোনে অল্প একটু বকে তোকে ছেড়ে দিতাম। এই এত সব ব্যবস্থা করলাম কেন? ও তো বলছে ও না জেনে করে ফেলেছে, ছেড়ে দিন না। জেনেই করুক আর না জেনেই করুক, আজকের দিনটা ওর মরবা। ও আর কোনোদিনও এরকম কাজ করবে না, দয়া করে ওকে ছেড়ে দিন। শেষ করে দে শুয়ারটাকে। কি হয়েছে ভাই এখানে? আর বলবেন না দাদা, একটা মেয়ে ওই ছেলেটাকে রং নাম্বার দিয়েছিল, তাই নিয়ে চলে আপনার সনাতন বাবুকে তো আপনি চেনেন।
বড়দের মাথা গরম হলে তারা বকাঝকা করে, ছোটদের মাথা গরম হলে র্যাম্পাট পায়। জেনে রাখ, জানার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। পৌলমী, পৌলমী, হ্যাঁ মদন দা, কচু পোড়া, তুই এটা কি করলি বল দেখিনি? কেন কি হয়েছে? আরে এতক্ষণ হয়তো 10-12টা লাশ পড়ে গেছে। লাশ পড়ে এ গেছে? নাও চরণামৃত আরে নাও। দেখ তারি, আমার নিচের পোষণ কাঁপছে, ওপর পোষণ ঘুরছে, তুমি আমার চরণামৃত খাতে এসছো। একটু মুখে নাও, ঠাকুরের কৃপায় তোমার কাপা ঘোরা সব ঠিক হয়ে যাবে। দাও, তুমি তো না খেলে ছাড়বে না, দাও। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং। এবার বলো কি হয়েছে? মন্দিরে তুই এই ছেলেটাকে একটা রং নাম্বার দিয়েছিলি, ব্যাস এবার জীবন নিয়ে টানাটানি। ফোন নাম্বার দেওয়ার জন্য জীবন নিয়ে টানাটানি হবে কেন? আরে তুই জানিস ওটা কার নাম্বার? সনাতন পাঁজার, কে সে? কুচবিহারের ত্রাস মাফিয়া। ছেলেটার পেছনে লেগে গেছে। এ বাবা, তুমিও ঠিকানাটা জোগাড় করে দেবে, গিয়ে ওকে সরি বলে আসবো। কোনো দরকার নেই, যা আবার হয়ে গেছে, এখন আর বেশি ঝামেলা বাড়িয়ে লাভ নেই। কিন্তু একবার জানতে তো হবে ও ঠিক আছে কিনা। ওটা তো আর ওই দরকার নেই, জানার কোনো শেষ নেই, মার খাবারও কোনো বয়স নেই। মার যদি খেতে না চাস, চুপচাপ ঘরে বসে থাক। কচু পোড়া। এরকম নির্বাক চলচ্চিত্র হয়ে বসে আছো কেন? বকো, গালাগাল দাও। স্টক শেষ, দেবার মতো আর কোনো গালাগাল বাকি নেই। এত বকেও যখন তোর কিছু হলো না, অফিসে যাচ্ছি। দেখ আর একজনকে। দেখছি। এই শোন, চেঁচিয়ে সারা পাড়াকে শোনাচ্ছি যে চাকরি করিস। তুই যখন চেঁচিয়ে বলিস না, মা আমি অফিস যাচ্ছি, তখন আমার দাদার ফাটে বুক গেড়ে। আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তুই বল কোড়াতিস, আর এখন চাকরি পেয়ে বেকারদের নিয়ে মজা করা হচ্ছে। দেবো একটা। শোন, কাল থেকে যখন অফিস যাবি, মায়ের কানে কানে গিয়ে বলবি যে মা আমি অফিস যাচ্ছি, যাতে পাশের বাড়ির লোক শুনতে না পায়, বুঝেছিস? এই, তোকে যেতে বলেছি, চল যা। গেঁড়ে মদন দেখাচ্ছে চাকরি করে। যাকে তোর অপছন্দ হবে তাকেই মারবি? কজনকে মারলাম? এই দাঁড়া দাঁড়া, অনেক দিন সহ্য করেছি, আর নয়। এ বাড়িতে তোমার আর জায়গা হবে না, যাও বেরো বেরো। কেন ও কেন বেরিয়ে যাবে? সনাতন পাজা তো আর মুখে ডেটল লাগাতে বসবে না, আরো লোকজন নিয়ে আমাদের সব কটাকে কাটতে আসবে। আসুক না, কাকু মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে। এই তো, বাহ, ইয়েস, চমৎকার। মুখের ভাষা শুনেছো? ওর মতো হয়েছে। কুচবিহারে সবাই আমার মতন হয়েছে, একমাত্র তুমি বাদে। কি এখানে জন্মালাম, এখানে বড় হলাম, আর কে না কে সনাতন তার ভয় পালাবো। আমি আসছি। কোথায় যাচ্ছিস? মেয়েটাকে খুঁজতে। দেখলে, মেয়ে খুঁজতে যাচ্ছে। এই বাড়িটায় আমার ভালোবাসা আছে। আমার আংটিটাও আছে। চুপ কর। আরেকবার আংটির কথা তুলে না তোর আঙুলটাই কেটে দেবো। এই বাড়িটায় কি করে ঢুকবো সেই আইডিয়াটা দে। বাড়িটাই ভালো করে দেখ, দেওয়ালে তোর ঢোকার নিমন্ত্রণ পত্র ঝুলছে, দেখ। ওরে সাবাস। নমস্কার মদন বাবু। নমস্কার। আপনার ওপরতলা ভাড়া দেবেন তো? এসব কি? এই তুমি ব্যাগ গুছোচ্ছ কেন? ভাড়া বাড়িতে গিয়ে থাকবো। কেন? সবসময় ভয় ভয়ে থাকতে হয়। এই বুঝি সনাতন পাজার লোক সব কটাকে কাটতে চলে এলো। এর চেয়ে অন্য কোথাও চলে যাওয়া ভালো। আরে হঠাৎ করে কোথায় যাব? বাড়ি ঠিক হয়ে গেছে, সূর্য পছন্দ করে রেখেছে। বলছিল ওখান থেকে তোমার অফিসটাও কাছে হবে। ও বাবা, কত ভাবে আমার কথা। নিশ্চয়ই কোনো মতলব আছে। শুনছো?
কি পড়ছো গো? বুঝো কথা। ওমা তাই? চলো না, আমি পুজো করবো, তুমি আমার পাশে বসে আমার ব্রত কথা শোনাবে। ওই দেখো, এটা তো ইংরেজি বোঝো কথা, ও তোমার ঠাকুর বুঝবে না। তুমি যাও পুজো করো, আমি এখানে বসে ট্রান্সলেট করে তোমার ঠাকুরের এখানে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। আর শোনো, পদ্মা রান্নাঘরে আছে, কিছু দরকার লাগলে ওকে বলি, কেমন? ছাড়ো না, কেউ এসে পড়বে। এখন কেউ আসবে না, পৌলমি স্নান করছে আর তোর বৌদি পুজোয় বসেছে। আমাকে বলেছে পদ্মর কাছে যা দরকার চেয়ে নিও। এসো বুবাই, এসো এসো। বৌদি, তুমি বুবাইকে নিয়ে উপরে যাও, আমি চট করে চাবিটা নিয়ে আসছি। আরে যে, তুমি যাও, অটো থেকে মালগুলো নামাও। হ্যাঁ, কি আমি মাল না পাবো? আচ্ছা আমি কেন? এখানে এখনই দিয়ে না। তরকারিতে নুন দিতে হবে না? নুনশোটা কখন শেষ হবে? তুমি কি কি ব্যাপার বলা নেই, ক নেই, কচু বলে একবারে বাড়ির ভেতরে ঢুক বললে। চাবি। চাবি? কিসের চাবি? ওপরের ঘরে ওপরের ঘরে চাবি নিয়ে তুমি কি করবে? থাকবো। না, ওপরের ঘর ভাড়া দেওয়া হয়ে গেছে। জানি, যিনি ভাড়া নিয়েছেন উনি আমার বৌদি। হ্যাঁ? হ্যাঁ, এবার থেকে রোজ আমি একতলা দোতলা করব। আপনি চুপ করে দেখবেন, মুখ খুললেই রান্নাঘরের খবরটা পুজোর ঘরে চলে যাবে। পৌলুমি কোথায়? নুনশোটা চালিয়ে যান। আরে মন নেই বাজে না। তোমার নামের মানে আমি বের করে ফেলেছি, সূর্যের রশ্মি, আর আমি সূর্য। তাই ভাবি এত টান কেন? তুমি এভাবে বাড়ির ভেতর ঢুকে এলে? তুমি আমাকে রং নাম্বার দিয়ে রং বাড়িতে ঢুকেছিলে, এখন আমি রাইট জায়গায় চলে এসেছি। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমি না আসলে বুঝতে পারিনি। আই এম রিয়েলি ভেরি সরি। আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ। কেউ সরি বললে ওকে বা অলরাইট বলতে হয়। ওটা নির্ভর করে কে বলছে তার উপরে। মদনা বললে ওকে, পদ্মা বললে অলরাইট, আর তুমি বললে আই লাভ ইউ। এখন থেকে আমাদের রোজ শুভ দৃষ্টি হবে। আমি দোতলায় ভাড়ায় এসেছি, এন্ড থ্যাঙ্কস টু মদনা। মদনা, মদনদা, মদনদা, কি হলো কি? তুমি ওকে বাড়ি ভাড়া দিয়েছো কেন? আরে কচুপাড়া, আমি ওকে বাড়ি ভাড়া দিইনি। কয়েকদিন আগে বুঝলি এক ভদ্রমহিলা বাড়ি ভাড়ার জন্য আমাদের বাড়িতে আসে। মদন বাবু নমস্কার। নমস্কার। আপনার ওপরতলা ভাড়া দেবেন তো? আপনার ফ্যামিলি মেম্বার কজন? আমরা 4 জন, আমি, স্বামী আর 2 বাচ্চা। বলতো, ওটাকে দেখে কেউ বাচ্চা বলবে? যে কোনো দিন বাচ্চার বাবা হয়ে যাবে। তুমি ওদের এক্ষুনি বাড়ি ছেড়ে দিতে বলো। পারবো না রে, কচুপাড়া অলরেডি 3 বছরের এগ্রিমেন্ট করে নিয়েছে। তোমাকে নিয়ে না। একটা ঝামেলার হাত থেকে বাঁচাতে ওর দাদা ওকে এখানে পাঠিয়েছে, কচুপাড়া আর একটা ঝামেলা ঘাড়ে এসে পড়লো। এমনি নিকার ঝামেলা লগ্নে জন্মেছে। বল। কুচবিহার পৌঁছে গেছি মামু। খুব ভালো, আলাদা আলাদা করে সব জায়গায় ছড়িয়ে পড়। বাজার, বিল্ডিং কমপ্লেক্স, শপিং মল, কোনো জায়গায় বাদ দিবি না। যে করেই হোক মেয়েটাকে খুঁজে পেতেই হবে। তুমি চিন্তা করো না, পেয়ে যাবো। কুঞ্চিত আমাদের জিভে ভর্তি হয়েছে। তো রশি আসছে। এই, দাঁড়া আসছি। তাড়াতাড়ি চল। এই যে রুমকি রানী, इतना रोद में কোথায় বেরিয়েছো? এ ফর্সা রং তো কালা হয়ে যায়গা। ওই কোথায় যাচ্ছিস রে? দিদি দিদি না কম্পিউটার। রে, কাকিমা। ওরে বাবা রে, এই তো রেগে গেছে। কি হয়েছে এটা? কি কম্পিউটারের? কম্পিউটার চলছে না। ও, তার মানে মিস্ত্রির কাছে যাচ্ছ। উফ, যারা কম্পিউটার সারায় তাদের ইঞ্জিনিয়ার বলে, মিস্ত্রি নয়। সে যাই হোক, সারাতে পারলি তো হলো।
কি হয়েছেটা কি কম্পিউটারের? সিস্টেম অফ হয়ে গেছে, বুট হচ্ছে না। কিছু বুঝতে পারলেন? কম্পিউটারের জন্ডিস হয়েছে, আর জন্ডিস মানে হলো লিপিড খেতে হবে, বেশি করে জল খেতে হবে, ক্ষুধার্ত। রস খেতে হবে, তুলসী পাতা ভিজিয়ে খেতে হবে, মাথাটা গরম করে দিল একদম। নমস্কার দিদি ভাই। নমস্কার। ভালো আছেন? আপনাদের কোনো কাজ নেই? ও মা, কাজের তো আর পা নেই যে হেঁটে হেঁটে আমাদের কাছে আসবে। আমরাও কাজের কাছে যাই না, টাইম নেই। আসলে কাজও না আপনাদের কাছে আসতে লজ্জা পাবে, কারণ কাজ পেতে গেলে পড়াশুনো জানতে হয়। এইভাবে বসে বসে আড্ডা মারতে আপনাদের লজ্জা করে না? আড্ডা মারতে গেলে না লজ্জার নয়, ধৈর্যের দরকার হয়, আর আমাদের সেটা আছে অনেক অনেক। যেমন বাঁদর তেমনি তার সেনা। আজ আর গেমস খেলা হবে না। যা আরে আরে, কি কি করছো কি? এটা খেলার জিনিস নয়, এটা কম্পিউটার। জানি, ডিস্টার্ব করো না। এ কি দাদা, কম্পিউটারটার 12টা বাজিয়ে দিচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? দেখার কোনো শেষ নেই, মার খাবারও কোনো বয়স নেই। মার যদি খেতে না চাস চুপচাপ যা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যা। ও গড! পৌলুমি, তোমার সিস্টেম রেডি। কম্পিউটারে এমএসসি করা আছে। যতটা অপদার্থ ভাবছো ততটা নয়, কিছুটা পদার্থও আছে। চলো। তুই মনের ময়না করিস তুই পায় না, কাছেতে